ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একজন রক্ষা কবচ, বাংলাদেশে একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী, কিন্তু ভাসুরের নাম কেউ মুখে নেয় না। কেন মুখে নেয় না? কারণ আসছে সামনে ভোট, তাদের ভোটগুলো অবশ্যই তাদের কাস্ট করতে হবে। সেই প্রেক্ষাপটে এখন সবাই কিন্তু সকলের কাছে টানছে। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের জুলাইয়ের যে শহীদ যারা হয়েছেন, যে শহীদ পরিবার যারা রয়েছেন, তাদের রক্তের সাথে যে বেইমানি হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু কারো কোনো নজর চলছে না। সামনে ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে জাতীয়, একই সাথে গণভোট হচ্ছে, কারো পক্ষে বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ মতামত দিচ্ছে, কিন্তু সবার একটা দিকেই কিন্তু চাওয়া পাওয়া, বিশেষ করে তরুণদের। দীর্ঘ 16 বছর ধরে যারা ভোট দিতে পারেনি, তারা এই আসছে নির্বাচনে সকলে নিজের অধিকার, বিশেষ করে ভোটার অধিকার প্রয়োগ করার জন্য, আগামী 5 বছরে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজের একজন অভিভাবক সঠিকভাবে যেন পায়, সেটার জন্য তারা সকলেই কিন্তু সকলের জায়গা থেকে লড়াই করে যাচ্ছে। এই লড়াইতে মুখ্য ভূমিকা পালন করছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো এই জুলাইয়ের ঐক্য নষ্ট করেছেন এবং এই বর্তমান এই যে বিপ্লবী সরকার, এই সরকারের কাজে ব্যাহত করছে শুধু স্বার্থের কারণে। যার স্বার্থের সাথে মিলছে তার কাছে ইউনূস সরকার ভালো, যার সাথে স্বার্থের সাথে মিলছে না তার সাথে ইউনূস সরকার ভালো না, এবং তাকে বিভিন্নভাবে নোংরা ট্যাগ দিয়ে নোংরাভাবে তাকে সম্বোধন করে কথা বলছেন। কিন্তু আসলে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একজন রক্ষা কবচ, সে একজন নোবেল লরিয়েট। অতএব তাকে বিশ্বের মানুষ তাকে এক নামে চিনে এবং তার স্পিচ শোনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ টিকিট কেটে তাকে শুধু দেখতে যায় এবং তার স্পিচ শুনতে যায়। সেই মানুষটা এই দেশের দায়িত্ব পালন করছে, অতএব তাকে আমরা কেউ মূল্যায়ন করছি না। এটি আমাদের জাতি হিসাবে ব্যর্থতা বলে আমি মনে করছি। এখন যে বিষয়টি খুব টক অফ দ্য টাউন, সেটি হচ্ছে এই যে দেখছেন লকডাউন, শাটডাউন নামে নানা ধরনের অপরাজনীতি চলছে। এই সুযোগটা কে করে দিয়েছে? আমার কাছে মনে হয়েছে যে এই বিপ্লবী সরকারের সব থেকে দুর্বলতা হয়েছে প্রশাসনিক কাঠামোতে তারা সংস্কার না করা। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, আমার মনে হচ্ছে তিনি ফিট না এই পজিশনের জন্য, এবং এখন যে বর্তমান যে পজিশন চলছে, সেই পরিবেশ পরিস্থিতি চলছে, এটা হ্যান্ডেল করার জন্য তার সেখানে আমার মনে হচ্ছে কোথাও যেন একটা দুর্বলতা কাজ করছে। হয় সে ফাংশন করছে না, না হয় তাকে কেউ মানছে না। এই যে আপনি বিভিন্ন সরকারি যে বাহিনীগুলো রয়েছে, সেখানে সংস্কার না করার ফলে আওয়ামী লীগের সময় নিয়োগকৃত অফিসাররাই কিন্তু এখন বর্তমানে দায়িত্ব পালন করছে। অতএব বিভিন্ন জায়গায় যে দেখেন আততায়ীর হাতে খুন হচ্ছে, এই যে ধর্ষণ হচ্ছে, লুটতরাজ হচ্ছে, দেশে আইনের কোনো প্রয়োগ নেই এবং একটি হরিলুটের দেশ হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে এই সরকারের যতদিন তারা ক্ষমতায় আছেন, যতদিন তারা দায়িত্ব পালন করছেন, অতএব তাদের আমার কাছে মনে হয় এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে এই প্রশাসনের দিকটা তাদের আরেকটু নজর বাড়িয়ে দেওয়া উচিত। তা না হইলে আমার এই রাষ্ট্রের কাছে যদি আমার জানমালের যদি নিরাপত্তা তারা দিতে না পারে, তাহলে তারা কিভাবে ভোট কেন্দ্রে নিরাপত্তা দিবে? তা আমরা তো দীর্ঘ 16 বছর ধরে দেখেছি রাতের ভোট দিনে হয়েছে। এখন যদি আবার দেখি যে তারা সেই ভোটের ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, যদি আমরা দেখি দিনের ভোট রাতে হয়ে গেছে, তাহাজ্জুদের পরে যদি দেখি ভোট হয়ে গেছে, তাহলে আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা যারা একটা স্লোগান দিচ্ছি যে তারুণ্যের ভোট তরুণদের পক্ষে হোক, এই স্লোগানে যারা আমরা বিশ্বাস করি এবং আমরা মাঠে ঘাটে আমরা চষে বেড়াচ্ছি, আমাদের নেতাকর্মীরা পরিশ্রম করছে, তাহলে আমাদের তো আসলে এই ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পরও আজ পর্যন্ত সঠিক একটা ইতিহাস আমরা দিতে পারিনি জাতিকে, এবং যারা এখনো মুক্তিযোদ্ধা হিসেবে বেঁচে আছেন তারা সঠিক ইতিহাস জানে, এবং একজনের ইতিহাসের সাথে আরেকজনের ইতিহাসে কনফ্লিক্ট লেগে যাচ্ছে। অতএব আমার কাছে মনে হচ্ছে এই জুলাই যেন বিকৃতি না হয় এবং কোনো একটি দল যেন জুলাইকে কুক্ষিগত না করতে পারে, সেজন্য সকলের ঐক্যবদ্ধভাবে একই ছায়ার তলে এসে, একই আমব্রেলার নিচে এসে দল মত ভেদাভেদ সবকিছু ভুলে শুধুমাত্র সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, আগামী প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাদের একাত্মতা প্রকাশ করা উচিত। এবং নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে তাদেরকে সংসদে নিয়ে
সেভাবে করে রাষ্ট্র পরিচালনা করার কাজ করার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করছি।